ঘর পর্যন্ত যেতে পারলে কাপড় চোপড় তো দেখতেছি না। হ্যাঁ, আমি জানতাম তুমি আমার কাছে একদিন না একদিন আসবে। আমার চাওয়া কোনদিনও বৃথা যেতে পারে না। তুমি এই মহল্লায় আসার পর থেকে কতবার ইশারা করেছি, আজ আমি তোমাকে পেয়েছি। আপনি এটা কি করতেছেন? আপনারা পরের স্ত্রী। আহা, এই কথা আর মনে করিয়ে দিও না তো। এইটাই তো আমার বড় যন্ত্রণা। বিয়ে না হলে তোমার জীবন ঠিকই কেটে যেত, কিন্তু বৃদ্ধ স্বামী নিয়ে মেয়েদের যে কি যন্ত্রণা সেটা তোমাকে বোঝাতে পারবো না। আপনি ভুল করতেছেন, আমার দিয়ে এসে বলবো না। কেন হবে না? হায় আল্লাহ, বুড়া তো এসে গেছে। এখন উপায়? জলদি খাটে নিচে ঢোকো। আমি বুড়াকে বিছনায় শুয়াই রেখা আড়াল করে রাখবো, তুমি চুপচাপ চলে যেও। বিউটি, দরজা খোলো না। বিউটি, কথা বলো না, জলদি খাটে নিচে ঢোকো। খারাপ বিউটি, ও বিউটি, দরজা খোলো। এই তো চলো। এই শোনো শোনো, তুমি এই পাশে বসো আর আমি করছিলে বউ। দরজা খুলতে দেরি হলো যে? শাড়ি পাল্টাচ্ছিলাম তো। বাবা কি সুন্দর, তোমাকে খুব সুন্দর লাগছে। এই তোমার জন্য তো শাড়ি পাল্টালাম। টাওয়ালটা নিচে পড়ে কেন? পুরনো টাওয়াল, ঘর মোছার জন্য নামিয়েছিলাম। তাইলে টাওয়ালটাকে ফেলে দাও। এইদিকে আসো। ও হঠাৎ করে শাড়ি পাল্টালে কেন? আপনার জন্য, যদি আপনার ভালো লাগে, যদি একটু বুকে টাইনা নেন। মনটা তো সব সময় তোমাকে বুকের ভিতরে রাখতে চায়। কিন্তু কিসের কিন্তু? আপনার বুকের মধ্যে থাকতে আমার কত ভালো লাগে জানে। মনে হয় আমার মতো সুখী আর কেউ নেই। আমার আর কিচ্ছু দরকার নেই, শুধু আপনি আপনার বুকের মধ্যে আমাকে ধরে রাখবেন। সত্যি বলছো বল? হ্যাঁ সত্যি। দিনে তো পরে শখ দেয় না। বাগের থেকে বাইরে। হ্যাঁ, আরে ও আমার লাগে এরকম করলো কেন? হায় আল্লাহ, মান্না বিউটির শাড়ি পরে বেরোলো। চোখে কি কোনো সমস্যা হলো? তবে কি মাস্টার আমার বিউটির লগে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ মা? অফিসে। এখন থেকে আমার দায়িত্ব আরো বেড়েছে, বেতনও বেড়েছে। 4200 টাকা। খুব ভালো, খুব ভালো মামনি। দোয়া করি বেতন আরো বাড়ুক তোমার। বাড়বে চাচা, আমি যে এনজিওতে চাকরি করি ওদের খুব সুনাম। যাও যাও, কাজে যাও। তোমার অফিসের ইতিহাস শুনবার চাই না। আজ আর পেশাল বারবার আসছে। তোমাকে শুনতে বলেছে কে? তোমার মতো বেকার অফিসের কোনো মর্যাদা বুঝে? আসি চাচা। আচ্ছা মা। এই তুই চোখ গুরুস্কার, তোর লজ্জা লাগে না? একটা মাইয়া তোর সামনে দিয়ে চাকরিতে গেল, আর তুই এত বড় জুয়ান হয়েও বাপের কান্দে পড়ে রয়েছিস। হ্যাঁ,
ও কামের বাইশু, হ্যাঁ? আজারে পেশাল পারতাছে। সকালবেলা ছেলেটাকে বকছো কেন বলো তো? শখ করে বকি দাঁড়াবে, বকি অনেক দুঃখে। প্রত্যেক বাবা মার স্বাদ হয় ছেলের রোজগার দেখতে। মায়ের জন্য একটা শাড়ি, বাবার জন্য একটা লুঙ্গি কিনছে কোনোদিন তোমার ছেলে? আমার তো মনে হয় আমি মরে গেলে আমার কাফনের কাপড় কেনার জন্য তোমার ছেলেকে পাড়া প্রতিবেশীর কাছে ভিক্ষা করতে হবে। ভিক্ষা, ওকে ভিক্ষা করতে হবে। শুনতেছ? অফিসে যাওয়ার সময় এইসব অলক্ষণের কথা বলো না তো। কপালে থাকলে দেখবি আমার ছেলে একদিন ঠিকই রোজগার করবে। ঘোড়ার আন্ডা করবে। বাজে বকো না। ঘোড়ার আন্ডা করবে। এই 1 টাকা চানাচুর দে তো। হ্যাঁ? আরে আমি দিতেছি তো। তাড়াতাড়ি দে। খালি হাত চালায়। আজ একটা উস্পাস করে ছাড়বো। বাবার সামনে আমারে চাকরির খুচরা দিস, মজা দেখাইতেছে। দে নেন টাকা। পরে নিস। আরে আমার দোকানদার ফটো করে ভালো। হ্যাঁ? তুমি মজা দেখাইতে থাকো, যাই দেখি পাই কিনা। যাই ঘুরে আসি। এই চা কি দেখোস? কাম কর। এই, তুমি হ্যাঁ আমি। এই মানুষের খুশাটা কথা কইতে তোমার খুব মজা লাগে না? কি দরকার ছিল সকালবেলা বাবারে হুনা হুনা তোমার চাকরির বেতনের কথা বলার? ইচ্ছে করে বলেছি যাতে তুমি রেগে গিয়ে বেকার না থেকে ছোটখাটো যে কোনো চাকরি করতে শুরু করো। এই, আমি কি কইছি যে ছোটখাটো চাকরি করবো না? তাহলে করছো না কেন? চাকরি থাকলে তো করবো। আমি তোমার কথা মানতে পারলাম না। কাজ করতে চাইলে অনেক কাজই করা যায়। কি রকম? এই যে ঝাড়ু দেবার কাজও করছে, কেউ কিছু মনে করছে না। উপজেলা পরিষদে ঝাড়ুদারের কয়েকটা পোস্ট খালি আছে, ইচ্ছে করলে করতে পারো। হ্যাঁ? হ্যাঁ? কি আমি রাস্তা ঝাড়ু দিমু? হ্যাঁ, অসুবিধা কি? চাকরিও করা হবে, আবার ঝাড়ু দিতে দিতে কোন ঝাড়ুদারনির সাথে প্রেমও হয়ে যেতে পারে। তাই নাকি? হ্যাঁ, একসঙ্গে চাকরি, একসঙ্গে ঘর, ভালোই তো। ঠিকই কইছো। তোমার চক্করে না পড়ে এক এক ঝাড়ুদারনি পাল্লায় পড়লে খুব ভালো হইতো। আমি কি তোমাকে আটকে রেখেছি? ভালো বেতনে চাকরি করি, রূপ গুণ সম্পন্ন, কত যুবক আমার পেছনে লাইন দেয়। আহা হা হা হা, কি আমার উপরে ওই বিশ্রী চেহারা দেখে তোমার দ্বারের কাছে কেউ আইব না। কি? আমি বিশ্রী আর তুমি কি? সুপুরুষ। খালি চাকরি হইলে দেখবা কত মায়া আমার পিছনে লাইন দিতেছে। আরে কি আমার সুপুরুষ রে? তাল গাছ আর তোমার মধ্যে কোনো পার্থক্য আছে? কি? আমি তাল গাছ দেখাইতেছি।